আসমান আমার গোলাম, পৃথিবীর সব কিছু মানুষের জন্য। আর মানুষ কি জন্য? আল্লাহর ইবাদতের জন্য। এটাই আমার আসল কাজ। কেন আসলাম? আমি আসি না, আমাকে পাঠানো হয়েছে। আবার আমি যেতে চাই না, আমাকে নিয়ে যাওয়া হবে। তাহলে মাঝখানে আমার কাজ কি? আমি আসতে চাই নাই। দুনিয়াতে আসার সময় মা এত কষ্ট করলেন কেন? বাচ্চা আসতে চায় না। বাচ্চা মায়ের গর্ভের খেলার মাঠ মনে করছে এখানে বড় আনন্দ। এর থেকে আর বড় আনন্দের জায়গা কই? আমরা আসতে চাই না এই দুনিয়াতে। দয়া করে আল্লাহ আমাদের পাঠিয়েছেন। জমিনে এসে দেখি মায়ের গর্ভের ভেতরের মাঠের থেকে পৃথিবী নামক মাঠ তো আরো বড়, সেখানের থেকে আনন্দ আরো বেশি। এমন মায়ায় জড়ায় গেছে আর এখান থেকে যেতে মনে চায় না। কিন্তু বারবার বলা হচ্ছে এখান থেকেও শান্তির মাঠ, খেলার মাঠ, আনন্দের মাঠ আরো বড়, জান্নাত। কিন্তু এটা মনে মানে না, এই জন্য যাইতে চাই না। কিন্তু যেদিন বুঝে আসবে যাব, সেদিন আবার এমন আনন্দ হবে ওই জান্নাতের মাঠ থেকে আর কেউ একবারের জন্য, এক সেকেন্ডের জন্য বের হতে চাইবে না। কিন্তু বিশ্বাসের অভাব। দেখেন, আমি আয়াত হাদিসের তরজমা পড়ে নিয়েছি, ব্যাখ্যা দিব। সেই ব্যাখ্যার ভূমিকা স্বরূপ আনুষঙ্গিক কিছু কথা বলতেছি। বয়ান শুনবেন, যদি বয়ানটা দিলের মধ্যে নিতে নাই পারেন, এই বয়ান করে লাভ কি, শুনে লাভ কি? বয়ান তো আপনারাও জানেন, শুধু একটু টান দিবেন মাইকে, বয়ান আপনিও বক্তা হয়ে যাবেন। রাস্তাঘাটে অনেক দাড়ি কামানেওয়ালাও বক্তা দেখি, মসজিদের কালেকশন করে সুন্দর টান দিয়া। কি দেখছেন? খুব মজার মজার বয়ান করে। তাহলে আপনিও টান দিলে বয়ান হয়ে যাবে, আপনিও বক্তা, আমিও বক্তা। এটা তো সফলতার মানদণ্ড না। বক্তা হয়েছি ঠিক, মাওলানা হয়েছি ঠিক, মানুষ হতে পারিনি। খুব কঠিন কথা। দাবি করি মানুষ, আসলে মানুষ হতে পারি নাই। মানুষের খাসলাত তো কুকুরের খাসলাত হতে পারে না। মানুষের চরিত্রের মধ্যে হিংস্র প্রাণীর চরিত্র আসতে পারে না। যখন চলেই আসছে আমার মধ্যে হিংস্র আক্রমণ, মানুষ হত্যার আক্রমণ, মানুষকে ঠকায়া হক নষ্ট করার এই প্রবণতা, তাহলে বোঝা গেল আমার মধ্যে সুরাতে আমি মানুষ, চরিত্র পশুর থেকেও খারাপ। এ বিষয়ে আল্লাহ কোরআনে বয়ান করেছেন। আমাকে মনে রাখতে হবে আমি মানুষ, আমাকে পাঠানো হয়েছে, আমি আসি নাই। সময় হলেই আমাকে নিয়ে যাওয়া হবে, কোনো টিকিট দেওয়া হয় না। যাব এটা ফাইনাল, আল্লাহ নিয়ে নিবেন এটা ফাইনাল। কখন, কোথায়, এর কোনো নির্ধারিত সময়ও নাই, জায়গাও, কিন্তু যেতে হবে। ঈদের জামা কাপড় নিয়ে রওনা, ট্রেনের সাথে ধাক্কা লেগে সব শেষ। জামা কাপড়গুলো ভিডিও আকারে মিডিয়াওয়ালারা দুনিয়াওয়ালাদেরকে দেখায় দিল। কোথায় আনন্দ আর এখন কোথায় কান্না। এই অজে আসছেন, বাসা পর্যন্ত যাওয়ার গ্যারান্টি আছে? কিসের বাহাদুরি করেন? কিসের এত ভাব? হঠাৎ বুকে ব্যথা, হঠাৎ ধরবে আর দেখবে নাই। রাতের বেলা বিছানায় ঘুমাবেন, ঘুমের মধ্যে কি আজরাইল আসতে পারে? এই চিন্তাটা যে করে, তার কানের মধ্যে গানের তার লাগায় কিভাবে? যে আজরাইল এসে যদি দেখে আমার গানের মধ্যে হেডফোন লাগানো, গান শুনতেছি, আর আজরাইল এসে দেখে, তা আমি মুসলমান হিসেবে তো আমার চিন্তা করা উচিত। এই কথাগুলো হিন্দুদেরকে বললে ওরা অনেক আগে রসুলের আশেক হয়ে যেত। দেখেন, এখানে সব আমরা মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই না এক? তাল মিলায়েন না, বুঝে শুনে বলেন। আমার নবী আপনাদের নবী, সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন। আপনাদের কোরআন আমার কোরআন নাকি আলাদা? আপনাদের হাদিস আমার হাদিস, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম। সত্যি জবাব দেন, সত্যি?
আচ্ছা দুনিয়াতে আসছি, সিস্টেম কি আপনাদের একরকম আমারটা আর এক রকম? সব এক না? আপনাদের এলাকার মানুষ দুনিয়াতে আসার সময় লঙ্গি পরে আসছিল, কথা বলেন। বিদায় বেলার সিস্টেমটাও আপনারও 3 কাফন, আমারও 3 কাফন হবে, মা বোনদের 5টা কাফন হবে, কালার হবে আলাদা। কি আমাদের হুজুরদের কাফনের কালার হবে একরকম, আপনাদের কাফনের কালার হবে ভিন্ন। কালার কি? কি কালার? সাদা। আচ্ছা কবরের সাইজ একটু আলাদা হবে, আপনাদের এলাকার কবর 1 হাত বড় হবে আমাদের তুলনায়, তাও এক। আচ্ছা কবরে রাখার পরে প্রশ্ন হবে, আমার জন্য 3টা, আপনাদের 5টা, তাহলে প্রশ্নগুলো এক। তাহলে আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসাও এক, বিদায়ও এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। এই বেটা এখন শুধু মোনাজাতটা বাকি, হাত উঠায় খালি বলবো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সব শেষ। আর জীবনে আসবো কিনা জানা নাই, শেষ। ডিস্টার্ব করিস না, যুবকদেরকে বলছি, নিজের কপালও নষ্ট করিও না, অন্যের ক্ষতি করিও না। আমি একটু আগেই বলছি, শ্রোতাদের অন্তর ভরা মোহাব্বত আর আল্লাহর রহমত থাকলে ওয়াজ হবে, নাহলে কিচ্ছু হবে না। 24টা ঘন্টা মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইল, বাথরুমে মোবাইল, ঘরের রুমে মোবাইল, সারা রাত মোবাইল দেখে দেখে গুনাহ করে, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। আল্লাহ দয়া করে বেহেশতের বাগানে নিয়ে আসছেন। কেমন বাগান? বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। তাহলে মাত্র 2-1 ঘন্টা বয়ানে আসছেন, এই টাইমটা মোবাইল না চালাইলে বিশাল ক্ষতি হবে আপনাদের। 24 ঘন্টাই তো এই গজবটা নিয়ে থাকেন, কখন আল্লাহর গজবে পড়েন আমি তো সেই ভয়ে আছি। আমি হাসির কথা বলছি, তা হাসেন কেন? আমি যে কথা বলছি লজ্জা থাকলে তো কান্না করা উচিত, যে আমি মানুষ হিসাবে এত খারাপ হয়ে গেলাম কেন। এই মোবাইলওয়ালারা, এত ভাব ভেতরে, একটা মোবাইলওয়ালা, টাচ মোবাইলওয়ালা দাঁড়াও তো পারলে বলো বুকে হাত দিয়া যে হাফিজ ভাই আমি টাচ মোবাইল চালাই কিন্তু আমার গুনাহ হয় না। সাহস থাকলে দাঁড়াও তো আল্লাহকে সাক্ষী রেখে। বরং আমি বলবো এই টাচ মোবাইল চালাও, গোপনে হোক আর ওপেনে হোক, তোমার চরিত্র খারাপ, তোমার চোখ নাপাক, হাত নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। আল্লাহ নিয়ে আসছেন বেহেশতের বাগানে, এই টাইমটুকু মোবাইল নিয়ে হাতে কেন? এই টাইম মোবাইল থেকে একটু আলাদা থাকা যায় না? কপালটা এত খারাপ। যেই বিষয়টা, যেই টাইমের ব্যাপারে আল্লাহ রসুল সুসংবাদ দিছেন যে বসলেই গুনাহ মাফ, এরকম একটা মজলিস আরশে আজিমে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে মিলায়া রাখছেন, আমাদের প্রশংসা করতেছেন আর আমরা আল্লাহর প্রশংসা করতেছি। এবং সর্বশেষ আল্লাহ ফেরেশতাকে সাক্ষী রেখে ঘোষণা দিতেছেন, ওই দিনের মজলিসে যারা আসছে আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। ফেরেশতারা বলে একদল তো ওয়াজ শুনতে আসছে, আর অনেক মানুষ আসছে তামাশা দেখতে, ওয়াজ শুনতে আসে নাই। আল্লাহ বলেন ওই তামাশা দেখনেওয়ালাদেরও মাফ করে দিলাম। কথাগুলো শুনবেন, বুঝবেন, আমি কোনো প্রশ্ন করলে জবাব দিবেন, শুধু শুধু চিল্লাচিল্লি করবেন না, অনুরোধ। কারণ এমন একটা টাইম, এখন কোনো মানুষ এখন ঘুমে আছে, ঘুমের থেকে উঠবে, তাহাজ্জুদের নামাজে দাঁড়াবে, অসুস্থ রোগী। খুব সংক্ষেপ আমি বয়ান শেষ করব, খুবই সংক্ষেপ, তবে আপনাদের ধৈর্যের উপরে। যদি সেই সংক্ষেপটা আপনাদের ভালোবাসায় দেখি 1 ঘন্টা তো 1 ঘন্টা, যদি দেখি আধা ঘন্টা তো আধা ঘন্টা। সব কথার শেষ কথা, উঠা বসা করলেই আমি হাত উঠায় দোয়া করে ফেলব। আসলাম না আপনারা যদি না আনেন, আর এই জীবনে এই দেশে আসলাম না। রিজিকের মালিক ওয়াজ মাহফিল না আল্লাহ? পিপিলিকার খানা কে দেন বলেন? সত্য কথা বলেন। উড়ন্ত পাখি উড়তেছে, ওর খানা কে দেন? নদীর মধ্যে হাজারো ধরনের মাছ কে খাওয়ায়? জঙ্গলের প্রাণীর খানা কে দেন? সত্য বলেন, ওরা দামি না আমরা দামি? তো ওদের রিজিক দিতে পারলে আল্লাহ আমাগোটা দিবেন না?
তো ওয়াজ না করলে খানা বন্ধ হয়ে যাবে, চাকরি না করলে খানা বন্ধ হয়ে যাবে। ইঁদুর কি চাকরি করে, মাছ কি চাকরি করে, পিপিলিকা কিসের চাকরি করে? ওরা যদি টাইম মতো খানা পায়, মানুষ কেন খানার জন্য এত কষ্ট করে? একমাত্র কারণ ওরা আল্লাহর হুকুম ঠিক মতো মানে। মানুষ হলো গাদ্দার, মানুষ গাদ্দারি করে। না হয় খানা ঘুমের মধ্যে বিছানায় আসতো। বনি ইসরায়েলদের খানা আসমান থেকে আসে নাই? কথা বলেন না কেন? কোরআনে ঘটনা আছে না? তো বনি ইসরায়েলের থেকে আমরা আরো তো দামি, আমাদের খানা বন্ধ কেন? এ দেশে এত অশান্তি কেন? কাকে দোষ দিবেন? গোটা দুনিয়াতে অশান্তি কেন? আপনার ঘরে ছোট বাচ্চা আছে না, শিশু? বলেন না কেন? ওর জ্বর হয়, ঠান্ডা লাগে, ও অসুস্থ হয় কেন? ও কোনো গুনাহ করছে? তো অসুস্থ হলো কেন? ওর তো কোনো গুনাহ নাই। আমি আউযুবিল্লাহ পড়ছি আর আল্লাহর সাহায্য চাইছি যে কোন আয়াতটা পড়া যায়। আল্লাহ যেটা জেহেনে এনে দিয়েছেন ওটাই পড়ছি। আমি 1 সেকেন্ড আগেও এই চেয়ারে বসার আগে চিন্তা করি নাই কোন আয়াত দিয়ে বয়ান করুন, কোন হাদিস দিয়ে বয়ান করুন। মুখস্থ করে বয়ান করা যায় না। আর ওই আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। তো আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কবর এক, প্রশ্ন এক, পোশাক আলাদা কেন? কি চিন্তা করেন? আমি আপনার থেকে কোনো জবাব চাই না, চিন্তা করবেন মানুষ হিসেবে। হয়তো সবাই শার্ট প্যান্ট টাই পরি, যেহেতু আমরা আল্লাহ, রসুল, হাদিস, কোরআন সব এক, পোশাকও এক হোক, সবাই প্যান্ট শার্ট টাই পরি। আর যদি মনে করেন না যে ওটা ঠিক না, আমাদেরটা ঠিক, তাহলে আপনি এটা পরেন। আপনি অজুহাত দিবেন আমার চাকরি চলে, তো চাকরির টাইমে আমি প্যান্ট শার্ট পরেন। মসজিদে প্যান্ট শার্ট কেন? চাকরির জন্য ওটা আপনার ইউনিফর্ম লাগবে, কিন্তু মসজিদে কি এটা লাগবে? তো আল্লাহর বাড়ি গেছেন, আল্লাহ তো চায় মুহাম্মদের পোশাক নিয়ে আসো। মুহাম্মদের পোশাক তো টাই না, মুহাম্মদের পোশাক তো দাড়ি ছাড়া না। সরকারের পোশাক হলো প্যান্ট শার্ট টাই পরো। মেনে নিলাম কিছু সময়ের জন্য আপনি চাকরিতে যাবেন, ব্যবসায় যাবেন, আল্লাহর ঘরে যাবেন, সেখানে রসুলের পোশাক নাই কেন? আমি আপনার থেকে কোনো জবাব চাই না, কাউকে আঘাত দিতে চাই না, শুধু মানুষ হিসাবে কথাগুলো চিন্তা করবেন। আমি এখানে একজনকেও একবারও বলবো না যে সবাই হুজুর হও।